كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محمد نے آکر کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت کو بتایا. بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ. صلوا علیہ وآلہ. لا الہ الا اللہ، 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 لا الہ الا اللہ. ربي الله لا إله غيره ونبيه محمد مصطفاه. ديني الإسلام دين موقه أرض كفرنا معفقا عنده. مقتدى يا نبي ما صحبه نجوم للهدايا کی زماه. لا إله إلا الله، 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. মুআজ্জাজ মুকাররম ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরে অবস্থানগতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আজকের এই আশিনগরে নাসিম ব্যাপারীর বাড়ির ও তার আয়োজকের মাধ্যমে আয়োজিত আজকের এই দ্বীনি মজমা, এখানে আমরা আসতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক মানুষ থেকে যাচাই বাছাই করে পছন্দ করে এনেছেন।
এজন্য সেই মহান মনিবের দরবারে কালেমাতু শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম, এই মজলিস, এই মজমাটা চলতেছে যেহেতু 53তম, তার মানে এর আগে আরো 52 বার হয়েছে। এই 52 বারে অনেক আলোচকরা এখানে আলোচনা করেছেন, অনেক শ্রদ্ধা পুরুষ, নারী পুরুষ অনেকেই শুনেছেন। এর মধ্য থেকে এই 52 বছরে অনেক মানুষ অন্ধকার কবরে শুয়ে আছে। আবার এখানে এমনও কিছু আছে গত বছরও একসাথে বসে আলোচনা শুনেছেন, কিন্তু আজকে তার পাশের লোকটা নাই। এমন দিন আসবে আগামী দিনে এই মজমাতে আমরা এই বছর 53, আগামীতে 54তে আমরা হাজির নাও থাকতে পারি। এটাই দুনিয়ার নিজাম। কত মানুষ আসলো এই 53 বছর বয়সে, কত মানুষই তো জন্ম নিয়েছে, তারা আবার আজকে এখানে আছে। তো এই জন্য বোঝাতে চাই যে দুনিয়াতে আমরা আসছি, চলে যাব। একটু ফিকির করে দেখেন 53 বছর আগের মানুষগুলো আজকে কোথায়? প্রথমতম যখন অনুষ্ঠানটা হয়, মজমাটা হয়, তারা কোথায়? আপনি আমিও চলে যাব। তো এই মজমাতে নাম দেওয়া হয়েছে ওয়াজ ও দোয়ার মাহফিল। আমরা আগের অর্থটা জেনে নিই। ওয়াজ শব্দের এটা হলো আরবি, এর অর্থ হলো পরামর্শ করা, পরামর্শ দেওয়া, আদেশ করা। আরো অনেক লুগাবি অর্থ আসে। তার মূল অর্থ হলো মানুষকে দ্বীন ও ইসলামের পথ বাতলে দেওয়া, পথ বলে দেওয়া, ওয়াজ। আর দোয়ার অর্থ তো আমরা জানি, প্রার্থনা করা। আর মাহফিল শব্দের অর্থ হলো সম্মেলন, সভা, সমাগম। মাহফিল আর এটাও আরবি শব্দ। তাহলে ওয়াজ ও দোয়ার মাহফিল হলো সব মিলে মূল অর্থ হলো যে এখানে মানুষদেরকে দ্বীন ও ইসলামের রাস্তা বাতলিয়ে দিবে, পথ দেখায় দিবে, এবং সকলে সম্মিলিত হয়ে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব। এই তিনটা শব্দেরই অর্থ। তো এই মজমাটা দ্বীনি একটা মজমা, যেই মজমাতে দ্বীনি আলোচনা হয়, দ্বীনি মুযাকারা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে বলেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইসতিমাই কালামিল হুকামা ফাইন্নাল্লাহ তাআলা ইউহয়িল আরদাল কলবাল মাইয়িত বিনূরিল হিকমা। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা। মানুষগুলা যখন দুনিয়ার কোন মজমার মধ্যে, অর্থাৎ উলামায়ে কেরামের মজমার মধ্যে বসে যায়, দ্বীনি কোন মুযাকারার মধ্যে যখন দুনিয়ার আমার বান্দারা যখন বসে যায়, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করতে থাকে, ও ফেরেশতারা, তোমরাই তো বলেছিলা দুনিয়ার মধ্যে মানুষ বানাবার কোনো প্রয়োজন নাই। তোমরাই তো বলেছিলে আল্লাহ, আমরাই তো আছি তোমার ইবাদত করার জন্য, কেন আবার মানুষ সৃষ্টি করবেন? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমার এই বান্দারা যা করবে আমরা যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠিয়ে দেন, ও ফেরেশতারা, যাও যাও, দেখো ওই আরশি নগরের ওই ব্যাপারী বাড়ি, ওইখানে কি হইতেছে আল্লাহ জানেন। তারপরও কেন আল্লাহ ফেরেশতাদেরকে পাঠান? আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রাখার জন্য ফেরেশতাদেরকে পাঠায়া দেন। এই মজলিসে চতুর্পাশ দিয়ে ফেরেশতারা বেষ্টনী করে নেয়। একজনের পর একজন আস্তে 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 অনেক ফেরেশতারা যখন চলে আসে, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ফেরেশতারা,
আমার এই বান্দারা কেন ঠান্ডার মধ্যে আরামের ঘর ছাড়িয়া, আরামের বিছানা ছাড়িয়া, আরামের বাড়িঘর ছাড়িয়া কেন ঠান্ডার মধ্যে বসলো? আল্লাহ জানেন। তারপরও ফেরেশতারা যেহেতু নিষেধ করেছিল, মানুষ বানাবার দরকার নাই, এই জন্য আল্লাহ ওই ফেরেশতাদেরকে দেখায় দিতে চান, ও ফেরেশতারা দেখো আমার বান্দারা কেন বসেছে, তোমরাই সাক্ষী দাও, তোমরা সাক্ষী দাও। ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ এইখানে যায় আমরা যা দেখলাম আর যা বুঝলাম আর যা শুনতে পারলাম, এই বান্দারা এখানে তো দুনিয়ার কোনো টাকা পাওয়ার জন্য বসে নাই, দুনিয়ার কোন সম্পদের জন্য বসে নাই, দুনিয়ার কোনো কিছু পাবে এই জন্য বসে নাই। ও আল্লাহ আমরা জানি আর আমরা বুঝলাম এই বান্দারা আপনার জাহান্নাম থেকে মুক্তি চায়, জান্নাত চায়, আপনার কোরআনকে ভালোবাসে, আপনার নবীকে ভালোবাসে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ফেরেশতারা আমার এই বান্দারা কি আমার বানানো জান্নাত দেখছে? বলেন না বাবু দেখে নাই। ও ফেরেশতারা আমার এই বান্দারা কি আমার বানানো জাহান্নাম দেখছে? বলে না দেখে নাই। আমি আল্লাহকে দেখছে নাকি? বলে না দেখে নাই। তাহলে আমার নবীকে দেখছে? বলে না মাবুদ না দেখে নাই। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার যেই বান্দারা, আমার যেই বান্দিরা আমি আল্লাহকে না দেখিয়া, নবীকে না দেখিয়া, জান্নাত জাহান্নাম না দেখিয়া, জান্নাতের কথা শুনে শুনে জান্নাতের আশা করে, জাহান্নামের ভয়াবহতার কথা শুনে জাহান্নাম থেকে মুক্তি চায়, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ আমার এই বান্দাদেরকে এই ময়দান থেকে ফেরার আগে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব। আর গরি নে কে তু তৈয়ার হায়, जो न मंगे उसे तो बेजार है। ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি গুনাহ মাফ করে দিবেন ঘোষণা করলেন, কি গুনাহ মাফ করবেন? ও আল্লাহ আপনার এই বান্দারা তো তারা তো সব সময় তারা কবিরা গুনার মধ্যে লিপ্ত। আল্লাহ আপনি তো ঘোষণা করেছেন কবিরা গুনাহ তাওবা ছাড়া মাফ করেন না, তাহলে কি গুনাহ আপনি মাফ করলেন? আল্লাহ বলে, বান্দা ও ফেরেশতারা শোনো, আমার এই বান্দারা যখন এখানে বসে, ওয়ানাজারাত আলাইহিমুস সাকিনা, আমি আল্লাহ বসার পরে তাদের উপর অগণিত সাকিনা নাজিল করেছি, আর আমি আল্লাহ তাদের সগীরা গুনাহ মাফ করে দিয়েছি। তবে আমার বান্দারা যেহেতু কবিরা গুনায় লিপ্ত, আমরা মিথ্যা কথা বলি কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দেই কবিরা গুনাহ, সুদ খাই কবিরা গুনাহ, ঘুষ খাই কবিরা গুনাহ, গীবত শিকায়ত করি কবিরা গুনাহ, মানুষকে ধোঁকা দেই কবিরা গুনাহ, ওয়াদা খেলাপ করি কবিরা গুনাহ, অন্যের আইল ঠেলি কবিরা গুনাহ, অন্যের সমালোচনা করি কবিরা গুনাহ, গান বাজনা করি শুনি কবিরা গুনাহ। তার মানে আমরা সব সময় কবিরা গুনার মধ্যে লিপ্ত। ফেরেশতারা মিথ্যা বলে নাই। ফেরেশতারা আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনার এই বান্দারা তো সব সময় কবিরা গুনাহ করে, তাহলে কবিরা গুনার কি উপায় হবে? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, রে ফেরেশতারা শোনো, আমার বান্দারা যখন আখিরি মুনাজাত পর্যন্ত থাকিয়া দিলটাকে নরম করিয়া আমি আল্লাহর কাছে যখন তওবা করে গুনার কথা স্মরণ করিয়া চোখের 2 ফোঁটা পানি ছাড়বে, ওই 2 ফোঁটা পানি নাকের ডালায় আসার আগে আমি আল্লাহ তাদের কবিরা গুনাহ মাফ করে দিব। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह इसे शीरीन इस्तो नाम शीरे शक्कर में कोनत जानम तमाम। তাহলে মজমার অনেক দাম, যদি এই মজমা আমরা
দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহকে ভয় করে তাকওয়ার কথা স্মরণ করে যদি আমরা এই মজমা করি আর মজমার মধ্যে বসে যাই, তাহলে আল্লাহ যে ফেরেশতাদেরকে সাক্ষী রাখিয়া যে ঘোষণা দিয়েছেন, সগীরা গুনাহ সাথে সাথে কবিরাও মাফ করে দিবে। তাহলে আমাদের তো সগীরা গুনাহ থেকে কবিরা গুনাহ আমাদের বেশি। এই জন্য এই মজমাগুলো দরকার আছে। আর এই মজমাগুলা দিলের ঈমানকে চাঙ্গা করে। দিলের মধ্যে, ঈমানের মধ্যে খরান ধরে গেছে আমাদের। চৈত্র মাসের রোদের মধ্যে, রোদের কারণে, বৃষ্টি না পড়ার কারণে মাটিগুলা যেমন শুকায়া শক্ত হয়ে যায়, ওই মাটির থেকে কোনো ঘাস জন্ম নেয় না। জন্ম নিতে যখন বের হয়, রোদের তাপে আর মাটি শুকানোর কারণে মরে যায়। আগা মরতে মরতে সব মূল সব মরে যায়। আবার যখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়, সাথে সাথে ওই বৃষ্টি পাওয়ার পরে ঘাসগুলা, জমিনটা আবার তাদের ঈমানটা ফিরে পায়। ঈমান মানে তাদের ওই প্রাণটা ফিরে পায়। দেখবেন ওই শুকনো জমিন থেকে বৃষ্টি পানি পড়ার কারণে নতুন করে ঘাস জন্ম নেয়। আল্লাহ নবী হাদিসে কুদসির মধ্যে এটাই জানায় দিলেন, দ্বীনি আলোচনা, দ্বীনি মুযাকারা আর আল্লাহ রাসূলের স্মরণ না থাকার কারণে এই ঈমানের মধ্যেও খরান ধরে যায়। এই ঈমানের মধ্যে কোনো ভালো নেক আমল জন্ম নেয় না। নামাজ পড়তে ভালো লাগে না, কোন রকম গেলেই গাছ যেমন ওই চৈত্র মাসে জন্ম নেয় আর রোদের কারণে জ্বলে পুড়ে মইরা সাইড খার হয়ে যায়। এই মানুষগুলাও ঈমান দুর্বল হওয়ার কারণে, ওই ঈমানের মধ্যে দ্বীনি মুযাকারা আলোচনা না থাকার কারণে ওই ঈমানের মধ্যেও নামাজটা তরুতাজা হইতে চায় না। যদিও জুমার দিন যায়, আগেও সুন্নত নাই, পরেও সুন্নত নাই, দোয়া শেষ তো কেরজলে দৌড়দানু। তার মানে নামাজটা যে পইরা যে বের হইব, নামাজটা যে তার দিলের মধ্যে জ্বালাইব, খরণ ধরে গেছে। ঈমানের মধ্যে দ্বীনি মুযাকারা আলোচনা নাই। এজন্য এই মজমাগুলা দরকার আছে। তবে মজমাগুলা হতে হবে আল্লাহ এবং তার রাসূলের শরণাপন্ন। যেখানে আমার আগের যে হুজুর উনি বলে গেছেন সালেহিনদের গুণাগুণের কথা, সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে জানায় দেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হইলা শ্রেষ্ঠ উম্মত। কিভাবে তোমরা শ্রেষ্ঠ উম্মত হইবা, শ্রেষ্ঠ জাতি হইবা? তোমাদের মধ্যে সর্বপ্রথম দুইটা গুণ লাগবে। তা'মুরুনা বিল মা'রুফ, বিপরীতে লাগবে ওয়া তানহাউনা আনিল মুনকার। এক নাম্বার লাগবে সৎ কাজের আদেশ, দুই নাম্বার লাগবে অসৎ কাজের বাধা প্রদান করা। তার মানে সৎ কাজের আদেশ মানে আমরা সবাইকে দাওয়াত দিয়ে আনবো, রে ভাই আসেন আসেন, এইখানে একটা ওয়াজ মাহফিল হবে, জান্নাতের প্যান্ডেল, যেখানে আল্লাহর দ্বীনের আলোচনা হবে, আল্লাহর রাসূলের হাদিসের আলোচনা হবে, কোরআনের আলোচনা হবে, ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামরা আলোচনা করবেন। অনেক লোকগুলো জমে বসবে, যে মজমা চতুর্দিক দিয়ে ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে আমাদের মাগফিরাতের জন্য দোয়া করতে থাকবে। এটা হলো সৎ কাজের আদেশ করা। ভাই আসো, এই ঘরের মধ্যে ঘুমায় আছো কে আসো, রাস্তাঘাটে দোকানপাটে বসে আছে কে আসো। আর আমাদের মজমাটা হইলো, যদি মাইক মারা হয় অমুক জায়গায় ওয়াজ মাহফিল হইব, তাহলে কে সর্বপ্রথম বালা জায়গাটা দোকানের জন্য দখল করা যায়? আর ওইখানে আমার মানুষ হইব বেশি, তার দোকান বসবো। অথচ উচিত ছিল মুসলমানদের ধর্মীয় সভা, মুসলমানদের ধর্মীয় উৎসব, মুসলমানদের দ্বীনি মজমাগুলা সবাই সম্মিলিত ভাবে সবাই আইসা ওই বিধর্মীদেরকে দেখায়া দেওয়া যে তোমরা যেমন তোমাদের 12 মাসে 13 পূজার ধর্মীয় উৎসব গুলা তোমরা করো,
যেখানে তোমাদের অনেক মানুষ সমাগম হয়, কপাল পরা জাতি এমন কপাল পড়ে গেছে, এই মুসলমানদের মজমার মধ্যে কোনোদিন হিন্দুরাও আসে না, দেখার জন্য আসে না। অথচ উচিত ছিল হিন্দুদের ওইখানে আসা, যে দেখি মুসলমানদের ধর্ম, মুসলমানদের কিতাবের মধ্যে কি কয়। আর আমরা এমন কপাল বলছি, আমাদের মজমায় তো তারা আসেই না, বরঞ্চ আমরা যায় তাদের মজমা চাঙ্গা করি, ঠিক কিনা? অনেক দেখা যায়, অনেক দলে দলে নারী পুরুষ যায়, অমুক জায়গায় আজকে পূজার মেলা বইছে রে, যাই একবার যাই। আর ওয়াজ মাহফিলে আর কি যাবো, কয়টা কোটি কাটা। ওই যে আমাদের মেজবাউদ্দিন স্যার বললো না, যে যদি এনে ঢোলের বাড়ি আর নায়িকা গায়িকার ব্যবস্থা করা হইতো, লোকে লোকারণ্য হয়ে যেত। বিশেষ করে আমার যুবক ভাইদের অবস্থা তো বলাই, যদি খালি আমার শুনে, আর তো ঘোষণা তো করে দিছে যে না বাকি শেষে তাবারক আছে, তাহলে আমার মনে হয় ওইটা খোলা লাগবো লাস্টে। আমরা বাঙালি মুসলমান, মুসলমানি বুয়াদ গর্দন নিহাদান, এনানে খুদ বদসতে খা জুদাদান। আমরা মুসলমান, মুসলমানিত্বের পরিচয় যদি আমাদের একটা হিন্দু ভাই কোন অন্য ধর্মের কেউ আইসা দেয়, কিরে মুসলমানদের আশিনগর এলাকা, মুসলমানদের সবাই কয়টা মানুষ, আমাদের এই অবস্থা দেখে হিন্দু বৌদ্ধ ইহুদি অন্য ধর্ম অবলম্বীরা তারা হাসে, দিছি তোমাদের মাথা ভাঙ্গা। এজন্য আমরা আমাদের মুসলমানিত্ব পরিচয় ভুলে গেছি। এই জন্য মেরে মুহতারাম, এই মজমাগুলা আমাদের ধর্মীয় সভা, আমরা ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা আমরা এগুলা করে থাকি। এগুলার মধ্যে আমাদের মানুষদেরকে যদি আমরা খাঁটি ইমানদার আর খাঁটি মুমিন আর রাসূলের খাঁটি উম্মত দাবি করতে চাই, কুনতুম খায়রা উম্মাহ হতে চাই, তাহলে সৎ কাজের দিকে আদেশ করতে হবে। আর যদি হয় এলাকার মধ্যে একটা ডোলের বাড়ি তকবা হবে, তখন আমরা কি করব? সবার দাওয়াত দেব, অমুক জায়গায় হইব রে, চলো চলো, যাবি না? অমুক বন্ধু অমুকের, অমুক বন্ধু অমুকের, অমুক বন্ধু অমুকের বলতে বলতে মাশাআল্লাহ মাঠ লোকে লোকারণ্য। অথচ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন, ওয়াতানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর উপর ঈমান আনো। যদি ঈমানদার তোমরা দাবি করো, তাহলে সৎ কাজের আদেশ করো। তাহলে এটা সৎ না অসৎ? এই যে কোরআনে আলোচনা হইতেছে, দেখি সৎ না অসৎ? তাহলে নায়িকা উড়ে দিয়ে দিয়ে গান কয়, সবাই কয় না, আমরাই তো বেতন। আল্লাহ আমাদেরকে মাফ করো। আচ্ছা যাই হোক, বলছিলাম সৎ কাজে আদেশ করা, অসৎ কাজ থেকে বাধা প্রদান করা। তাহলে যে সমস্ত কাজ আমরা জানি অসৎ, যেগুলা কোনো নেকি হয় না বরং গুনাহ হয়, ওই কাজগুলা আমরা কি করব? নিষেধ করব না, এটা করো না। টাকা পয়সা খরচ করে, যেহেতু ওয়াজ মাহফিল, ওয়াজ শব্দের আমরা নাম আজকে বুঝছি না, ওয়াজ ও দোয়ার মাহফিল বা মাহফিল যেটা আমরা বলি, তাহলে আমরা তো আজকে শব্দটা বুঝে নিয়েছি। কি শব্দ? ওই শব্দের মধ্যে, ওই স্থানে, ওই জায়গায় আমরা কোনো অন্য কোনো কাজ আমরা করব না। তো যে আলোচনা শুরুতে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ দুনিয়ার মধ্যে যত মানুষ আল্লাহ আমি আল্লাহ পাঠাইছি, আল্লাযী খালাক, যত মানুষ আমি আল্লাহ সৃষ্টি করেছি, খালাকাল মাউতা ওয়াল হায়াতা, সমস্ত মানুষকে আমি আল্লাহ হায়াত দিয়েছি এবং মউত। আগে হায়াত, তারপরে মউত। তাহলে আল্লাহ সৃষ্টি করেছেন, সৃষ্টি করে আমাদেরকে হায়াত দিয়েছেন এবং আমাদের মৃত্যু দিবেন। এখন আমরা সৃষ্টি হয়েছি জন্মগতভাবে, এই দুনিয়ার মধ্যে আমরা বসবাস করতেছি, কিন্তু আমরা এখানে এমন কেউ আছে যে আমাদের মউত নাই। আল্লাহ বলেন, তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, তোমাদের হায়াত মউত আমি আল্লাহ সব দিয়েছি, লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য, আহসানু আমালা, দেখি তোমাদের মধ্যে কে ভালো নেক আমল করে। তাহলে আল্লাহ যে আমাদের হায়াত দিলেন, হায়াতের পরেই তো মউত। আমরা এখন হায়াতে জিন্দেগিতে আছি না?
তাহলে আমাদের সামনে যে পথ আসতেছে কেউ তো বলতে পারি না, আজকে রাত্রেও হতে পারে, আগে পরেও হতে পারে। ওটাই কি? মালাকুল মাউত, মাউত কাসিন, কুল্লু নাসিন শারিবুন, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। তাহলে আমাদের সামনে আছে মউত, আমরা এখন হায়াতে জিন্দেগিতে বসবাস করতেছি। তাহলে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, হায়াত দিয়েছেন, তারপরে মৃত্যু দিবেন। আল্লাহ এগুলা কেন দিলেন? আল্লাহ তাআলা বলে দিলেন, আমি আল্লাহ লিয়াবলুয়াকুম, তোমাদেরকে দেখতে চাই, তোমাদের পরীক্ষা করতে চাই। আহসানু আমালা, যে দেখি তোমাদের মধ্যে কে ভালো আমল করে। আমল মানে, আমল শব্দের অর্থ হলো কাজ, এক কথায় কে ভালো কাজ করে। তাহলে এখন ওয়াজ মাহফিল ভালো কাজ, নামাজ পড়া ভালো কাজ, অন্যের সেবা করা ভালো কাজ, মানুষকে সুপরামর্শ দেওয়া ভালো কাজ। কিন্তু এর বিপরীত যা আছে এগুলা কি কাজ? নামাজ না পড়া মন্দ কাজ, অন্যকে কুপরামর্শ দেওয়া মন্দ কাজ, সুদ ঘুষ খাওয়া মন্দ কাজ, আল খেলা মন্দ কাজ, কেল্লকে লাগাই দেওয়া যায় কটুক্তি কইরা, এটা মন্দ কাজ। গান বাজনা মন্দ কাজ, ঢোল তবকা নায়িকার নাচ দেখা সব মন্দ কাজ। আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ দেখতে চাই তোমাদের মধ্যে কারা নেক আমল বেশি করে, ভালো কাজ বেশি করে, উত্তম কাজ। কেন? আল্লাহ তো জানেন কে কতটুকু কাজ করবেন। তারপরও আল্লাহ কেন এই ভালো কাজ করনেওয়ালা, এই ব্যক্তিগুলা, মন্দ কাজ করনেওয়ালা ব্যক্তিগুলা, সব ব্যক্তিগুলা কিয়ামতের ময়দানে দাঁড়াবে। ওই কিয়ামতের ময়দানে যখন উঠবে মানুষগুলা, আপনি আমি যেমন জায়গায় মিছা কথা কইলাই, এটা কথা, এই উম্মত, এই বাঙালি জাতি এমন জাতি, সেদিনও সে মিছা কথা করার চেষ্টা করবে। না এই কাজ তো আমি করি নাই, করছি কেন? না এটাকে আমার দ্বারা হয়েছে নাকি? কেমনে হয় না? কেমনে বলবে? আরে আমি তো রোজা রাখছি, তো ঘরের দরজা আটকে খাইছি, কেউ তো দেখে নাই, কেউ দেখছেনি। এখন যদি মনে করেন আপনি ঘরে খাইলেন, আমি যদি পরিষদ বাজার থেকে আইসা বলে ভাই আপনি তো খাইছেন, এই মেয়ে আপনি দেখছেন নাকি? তো আমরা মনে করি যে কেউ দেখে না, মানে কেউই দেখে নাই, কিন্তু উপরওয়ালা তো একজন আছে না নাই? তিনি তো দেখেন। তো কিয়ামতের ময়দানে পার পাওয়ার জন্য আমরাও সবাই, না এই কাজকে আমি করছি নাকি? যখন আল্লাহ তাআলা বলবে ডানে তাকাও, দেখো তোমার নেক আমল, বামে তাকাও, দেখো তুমি কোন ঘরে বডুইকা, কোথায়, কোন চিবায়, কোন দিন পানির নিচে ডুব দিয়া কি করেছো, কি খাইছো, দেখো সব। তখন ওই বান্দা ডাক দিয়া বলবে ওয়াউদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। এটা কেমন লেখনি, কেমন কিতাব, আয় হায়, আমি তো অস্বীকার করলাম, এমনি সব সারিবদ্ধভাবে লেখা, কোথায় কোন জায়গায় আমি ছোট্ট থেকে ছোট্ট কাজ করেছি সব লেখা। তখন সে বলবে হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা, আরে ছোট বড় সব লেখা এর মধ্যে, বারবার কোনো সুযোগ নাই। তখন আল্লাহ বলবে ইকরা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার আমলনামা আজকে তুমি দেখে দেখে তুমি হিসাব মিলাও যে তুমি কি করছো না করছো। এই জন্য মেরে মুহতারাম, এই হায়াতে জিন্দেগির আল্লাহ তাআলা পাঠাইছেন, এই দুনিয়াটা আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন পরীক্ষার হল, এই জায়গাটা পরীক্ষার জায়গা। এ মুসলমান, কথা লম্বা করছি না, শেষের দিকে চলে যাচ্ছি। এই হায়াতে জিন্দেগিটার কত দাম, এই জিন্দেগিটা হলো একটা পরীক্ষার হল, এই পরীক্ষার হলটার কত দাম, কত দাম, কত গুরুত্ব। এরে ভাই, দুনিয়ার কোন মানুষ যদি পরীক্ষার হলে ঢুকে, পরীক্ষা দেওয়ার জন্য হলে ঢুকে তাকে সময় দেওয়া হয় 3 ঘন্টা। এই সময়ের মধ্যে যদি বান্দা খাতার মধ্যে লেখে, তাহলেও সে পরীক্ষা শেষে একটা রেজাল্ট পাবে।
আর যদি না লেখে তাহলেও সে রেজাল্ট পাবে। যদি আউলা টাকা ছুঁয়ে দেয় তাও একটা রেজাল্ট সে পাবে কি পাবে না? কিন্তু যদি এই পরীক্ষার হলের মধ্যে পয়সা থাইকা সময় নষ্ট করিয়া পরীক্ষার হল থেকে বের হওয়ার পরে যদি বলে প্রশ্ন দেখিয়া, হায় রে প্রশ্নটা আমার অনেক সহজ, আমি তো সব পারি, আমাকে যদি আর একটু সময় দেওয়া হয় তাহলেই তো আমি সব লিখে দিতে পারবো, আমি সব পুঙ্খানো অ্যান্সার করে উত্তর করে দিতে পারবো, কোশ্চেন কালেও আর সময় দেওয়া হবে না। যতই আপনি বলেন না কেন স্যার আপনাকে আমি 1 লক্ষ টাকা দিব, যতই যা কিছু বলেন না কেন, ওই পরীক্ষার হলটা 3 ঘন্টার যত দাম ছিল এখন কিন্তু আর কোনো দাম নাই। আপনি যদি প্রশ্নের উত্তর হুবহুব দিয়ে দেন তারপরও কোনো দাম নাই, কোনো লাভ নাই। ঠিক তেমনি ভাবে এই দুনিয়াটা পরীক্ষার হল। এই দুনিয়ার মধ্যে আপনি আমি যা কিছু করব সব কিছুর রেজাল্ট কোন দিন পাবো? রোজে মাহশারে পাবো। ওই রোজে মাহশারে আমরা কিন্তু সব কিছু সেদিন পাবো। কিভাবে পাবো? এই যে দুনিয়াটা পরীক্ষার হল, এখানে যদি আপনি আমি পরীক্ষার মধ্যে যেমন লেখে, এখানে তো লিখতে হবে না, এখানে আমল করতে হবে, কাজ করতে হবে। এই বান্দার হায়াতে জিন্দেগিটাই হলো পরীক্ষার হলের সময়। এই পরীক্ষার হল হায়াত নামক সময়টাকে যদি আপনি কাজে লাগান তাহলে আপনি ভালো একটা ফলাফল কিয়ামতের ময়দানে পাইবেন। আর যদি হায়াতে জিন্দেগিটাকে আপনি অন্যায় কাজ করিয়া আপনি বেহুদা সময় নষ্ট করিয়া যদি কাটায়া দেন তাহলে ওই দিন এটার রেজাল্ট আপনি পাবেন। দুনিয়ার মধ্যে ভালো রেজাল্ট পাইলে মা বাবা সবাই খুশি হয়, আত্মীয় স্বজনের কাছে দেখায়, দেখো 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 আমার আমলনামা দেখো, আমার পরীক্ষার রেজাল্ট দেখো, আমার ফলাফল দেখো, আমার আল্লাহ আমাকে ডান হাতে আমলনামা দিয়েছেন, বিনিময় আমার জন্য জান্নাত, এর বিনিময় এর প্রতিদান আমার জন্য জান্নাত। এই দুনিয়ার মধ্যেও যদি কোনো মানুষ ভালো রেজাল্ট করে তাহলে আত্মীয় স্বজনদেরকে জানায়, এরে আমার সন্তান তো এ প্লাস পেয়েছে, আমার সন্তান তো ভালো রেজাল্ট করেছে। তাহলে ভালো রেজাল্ট করার বিনিময় এর চূড়ান্ত ফলাফল হলো ওই লোকটা ভালো একটা স্থান পায়, ভালো একটা চাকরি পায়, কি ঠিক কিনা? আর যদি ভালো রেজাল্ট না করে তাহলে মানুষের কাছে শোনায় না, মুখ দেখায় না, রাস্তায় বের হয় না, কারণ রেজাল্টটা ভালো হয় নাই। মাথা নিচু করে হাঁটতে চায়, 3 দিন পর্যন্ত ঘর থেকে বের হবে না। যেমনটা এই বছর ইন্টার পরীক্ষায় যেমনটা হয়েছে, বেশিরভাগই ফেল, কারণ তারা পরীক্ষার হলে ঠিক মতো লেখে নাই। ঠিক তেমনি ভাবে ওই জান্নাতের মধ্যে ভালো সার্টিফিকেট অর্জন করনেওয়ালা জান্নাতে যাবে, আর খারাপ সার্টিফিকেট যে আনবে সে বলবে হায় রে যদি আজকে আমার আমলনামাটা আমাকে দেওয়া না হতো, যদি আজকে ফলাফল ঘোষণা করাটা না হতো, যদি আজকে আমার আমলনামা না দেখাইতো, কারণ আমার এই রেজাল্ট দিয়েছে। দুনিয়ার মধ্যে খারাপ রেজাল্ট করলে অনেক সময় বাবা মা বলেই ফেলে তোর কপালে আর ভালো চাকরি নাই, ভালো কিছু নাই, যা কোনটা কাছে কিনা দেই, রিক্সা কিনা দেই, চালা, বলে কি বলে না? ঢাকা পাড়ায় থেকে গার্মেন্টসে চাকরি করে, এত টাকা পয়সা খরচ করলাম, লাভ নাই। ওই দিনও আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতার দল, আমি আল্লাহ এই বান্দারে দুনিয়ার মধ্যে অনেক হায়াত দিয়েছি, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ অনেক রিজিক দিয়েছি, আমি এই বান্দাকে দুনিয়ার মধ্যে অনেক সম্মান সম্পত্তি সুনাম দিয়েছি, কিন্তু সে আমার কাজে লাগাই নাই, ঠিক মতো আমল নামক লেখাপড়া করে নাই, ঠিক মতো নেক আমল নামক পরীক্ষার হলে লেখে নাই, আমার সব পিঠে গেছে। ও ফেরেশতারা এই বান্দারে ধরো, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। আল্লাহ সেদিন ডাক দেয়া বলবেন, এরে ভালাখানা দেওয়া যাবে না, এরে ভালো স্থান দেওয়া যাবে না, ও ফেরেশতারা এই বান্দারে জাহান্নামে ফেলে দাও, খুযু
একে পাকড়াও করো, একে ধরো, শিকল দিয়ে বেঁধে বেঁধে সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। এজন্য মুসলমান বাবাজি আমার, ও পর্দার অন্তর আম্মা জানেরা, আমাদের এই দুনিয়ার জিন্দেগিটা পরীক্ষার হল। এখানে যদি সময় হেলায় হেলায় কাটায় দিই তাও কিন্তু আল্লাহর দপ্তরে সব লেখা হইতেছে। এখানে যদি নেক আমল করি সেটাও হইতেছে। এই জন্য পরীক্ষার হলে ছাত্ররা পয়সা থাকে না। এই দুনিয়াটা পরীক্ষার হলের মধ্যে কোনোদিন ইমানদাররা বসে থাকতে পারে না। এই জন্য আমাদের হলো এই দুনিয়ার মধ্যে নেক আমল করতে হবে, নেক আমল বেশি বেশি করতে হবে, নেক কাজ বেশি বেশি করতে হবে। আমাদের মেহমান এসে গেছে, এই জন্য আমাদের এই মজমাত থেকে, এই মজলিস থেকে আমরা এটাই নেই যে আমাদেরকে এই বছরে একবার ডাকা হয়। কেন? আগে বলেছিলাম যে ইমানদারের ইমানকে চাঙ্গা করার জন্য। ইমানদারের ইমানে খরান ধরে গেছে, ওই খরান ধরনেওয়ালা ইমানের মধ্যে কিছু দিনই ইমানে মুজাকারা নামক বৃষ্টি তাদের ইমানের মধ্যে ঢোকাতে চাই। তাহলে ইমানটা তাজা হবে, নেক আমল করতে উদ্বুদ্ধ হবে, জিকির আজকার করতে, তাসবিহ তাহলিল করতে, গুনাহ করতে 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 একেবারে ইমানটা শুকিয়ে গেছে এমন অবস্থা। এজন্য মেরে মুহতারাম, আমরা এই মুহূর্তে মজমার মধ্যে, দিন মুজাকারার মধ্যে আমরা সৎ কাজের আদেশ করে মানুষকে নিয়ে যাব আর অসৎ কাজ থেকে বাধা প্রদান করব। তাহলে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং আমরা আল্লাহর প্রতি ঈমান রাখলাম, আস্থা রাখলাম, এটা পরিচয় আমরা দিব। এই জন্য আমরা এই মজমার মধ্যে যারা এখনো বসে আছি এখানে আসি। আর সর্বশেষ আমি একটা মেসেজ আপনাদেরকে দিয়ে যাই, যেহেতু আমি আপনাদের এলাকারই, আপনারা দিনই মুজাকারা করেন, দিনই মজলিসগুলো করেন, আলহামদুলিল্লাহ আমিও সেখানে উপস্থিত চেষ্টা করব। তবে যেহেতু আমার ধর্মপ্রাণ মুসলমান সবাই নামাজি বাবাজিরা মুসলমান, সকলের কাছে আমার অনুরোধ হলো, যেখানে ইসলামের ব্যানার দিয়ে, কোরআন সুন্নাহর ব্যানার নাম ধারণ করে কোনো অনিসলামিক কাজ করবে, কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ করার চেষ্টা করবে, আপনি সচেতন মুসলমান, আপনি বাধা প্রদান করবেন, আপনি বাধা প্রদান করবেন, আপনি বোঝাবেন যে কোরআনের আর ইসলামের নাম দিয়া কোরআন আর ইসলামের মুসলমানদেরকে এই কাজগুলো করায়ও না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীন ও ইসলামের উপর চলার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু